গত বছর ২রা নভেম্বর রহস্যজনক মৃত্যু ঘটে ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর। প্রাথমিক তদন্তে হিমুর মৃত্যুকে আত্মহত্যা বলা হয় এবং আত্মহত্যার প্ররোচনার দায়ে অভিযুক্ত করা হয় হুমায়রা হিমুর কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফিকে। তার মৃত্যুর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় ওই বছরের ৫ ডিসেম্বর। গত ১১ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন চার্জশিট দাখিল করেছেন। এতে আসামি করা হয় হিমুর বন্ধু জিয়াউদ্দিন রফিকে। তার সঙ্গে দ্বন্দ্বেই আত্মহত্যা করেছিলেন অভিনেত্রী হুমায়রা হিমু। দাখিল করা চার্জশিটে বলা হয়, ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু থাকতেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরে। ২ দশকের দীর্ঘ ক্যারিয়ারে ছিল নানা সংগ্রাম। বিয়ে করলেও স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। অভিনেত্রী আত্মহত্যার ৬ মাস আগে থেকেই হিমুর বাসায় নিয়মিত যাতায়াত করতেন রফি। জানা যায় ওই বাসায় মাঝে মধ্যেই রাতেও থাকতেন তিনি। তাদের সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রফির মোবাইল ফোন নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মনোমালিন্যের সৃষ্টি হয়। সে সময় জানা গিয়েছিল বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়। ২রা নভেম্বর বিকেল ৩টার দিকে রফি বাসায় এসে কলিং বেল দেন। মেকআপ আর্টিস্ট মিহির দরজা খুলে দিলে তিনি বাসার ভেতরে যান। মিহির তার রুমে চলে যান। এরপর রফি মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে বলেন হিমু আত্মহত্যা করেছে। তখন মিহির তাকে জিজ্ঞাসা করে, আপনি তো রুমেই ছিলেন। তখন তিনি বাথরুমে ছিলেন বলে জানান। এ সময় হিমুর রুমের সিলিং ফ্যানের হুকে রশি লাগিয়ে আত্মহত্যা করেছেন। মিহির সঙ্গে সঙ্গে হিমুর রুমে ঢুকে তাকে গলায় রশি লাগিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা দুজন হিমুকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন রফি হিমুর ব্যবহৃত মোবাইল ফোন দুটি কৌশলে নিয়ে চলে যান। উল্লেখ্য, অভিনেত্রী হুমায়রা হিমু ২০০৫ সালে টেলিভিশন মিডিয়াতে এবং নাটকে যুক্ত হন। ২০০৬ সালে হুমায়রা হিমুর প্রথম নাটক ছায়াবীথি প্রচারিত হয়। একই বছর পিআই বা প্রাইভেট ইনভেস্টিগেটর নামের একটি সিরিয়াল নাটকেও অভিনয় করেন তিনি। এরপর তিনি বাড়ি বাড়ি, সারি সারি, হাউসফুল, গুলশান এভিনিউ সহ অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেন।